দেখো বন্ধুরা আমার কাণ্ডটা, 1:35 বাজে। এই সময় শ্যাম্পু, তেঁতুল চকলেট আর চুইংগাম, এই দেখো বোতল, এইসব নিয়ে বেরিয়ে পড়েছে গঙ্গা স্নানের উদ্দেশ্যে। আমি আর আমার বর স্কুটি করে যাচ্ছে। এই কাকিমা আবার পেছন দিকে তাকিয়ে দেখছে, সরো, নাহলে তো আমরা ধাক্কা মেরে দেবো তোমাকে। কী আর বলবো, লোক বেশি নেই, কারণ দুপুরবেলা তো। বিশাল মেঘ করেছে দেখো, বৃষ্টি এই এলো বলে। আমি আর আমার বর যাচ্ছি। আমি নাইটি পরেই যাই, এই কারণেই খুব কাছে। আর খেয়ে দেই স্নান করতে যাই, আঁশ নিরামিষের ব্যাপার থাকে। কালকে তো শ্রাবণ মাসের 2য় সোমবার, তাই গঙ্গা স্নানে যাচ্ছে। ঘোষেশ্বর তলার ওপর দিয়েই যাচ্ছে। এই বর্ষাকালে জলটা এত নোংরা থাকে কি বলবো। দেখো, আর আমি আর আমার বর বলে নিচ্ছি যে কোন দিকে নামবো, কোন দিক দিয়ে নামলে সুবিধা হবে, কারণ এখন তো বর্ষাকাল। তলায় অনেক কিছু থাকে, ওই কাঠের মতো, তারপরে ওই তারের মতো, ওইগুলোতে পা কেটে যায়। এই দেখো কি সুন্দর লাগছে না, পরিবেশটা অসাধারণ লাগছে। গঙ্গায় এলে একটা আলাদাই মানে মনের শান্তি চলে আসে। আমার প্রচণ্ড ভালো লাগে। আমি জলে ভয় পাই এমনিতেই, কিন্তু এটা ভালোই লাগছে, কারণ অভ্যাস হয়ে গিয়েছে, কাটোয়ায় থাকতে থাকতে অভ্যাস হয়ে গিয়েছে। জলটা যতটা দেখে পরিষ্কার মনে হচ্ছে ততটা পরিষ্কার নয়, কারণ বর্ষাকালে জল এত ঘোলাটে, চুলে আমার প্রচণ্ড জট পড়ে গিয়েছে, জটাধারী হয়ে গিয়েছে এখন আমি। কালকে যতক্ষণ না শ্যাম্পু করবো আমার ঠিক হবে না। মেঘটা মনে হচ্ছে দেখো চলছে, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমি গাছের গোড়ার কাছে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি। আমার স্নান হয়ে গিয়েছে, জল পোড়া হয়ে গিয়েছে। এই দেখো আমার বর সব বোতলগুলোকে ঠিকঠাক করে রাখছে। আমি গিয়ে হাতে নিয়ে নেবো, কারণ গঙ্গার জল কখনোই মানে পায়ের কাছে রাখতে নেই। আর আমি দেখো কষ্ট করে করে একটু ভিডিও করে নিচ্ছি। বাবারে বৃষ্টি পড়ছে রে। টাটা, চলো বাই বাই।